নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক। ও নবী, ইহুদিরা যে আপনাকে প্রশ্ন করেছিল ওই যুবকের ঘটনা বলো, আমি আপনাকে ওই যুবকের কিচ্ছা, ওই যুবকের ঘটনা সত্যরূপে আমি আপনাকে বর্ণনা করছি। মুসলমান ভাই না আমার জোরে বললাম, আমার আল্লাহ তাআলা কি মিথ্যা বলেন নাকি? বলেন নাউযুবিল্লাহ, মিথ্যা বলে নাকি? তিনি সত্য বলেছেন। তার মানে হলো তিনি যেই ঘটনাটা বলবেন এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটার উপর তিনি তাগিদ গুরুত্ব বোঝাবার জন্য তিনি সত্যটা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, ইন্নাহুম ফিতয়াতুন, তারা ছিল একটি যুবক, আমানু বিরাব্বিহিম, যেই যুবকেরা তার রবের প্রতি, তাদের রবের প্রতি ঈমান এনেছিল, ওয়াজিদনাহুম হুদা, আমি আল্লাহ তাআলা তাদের হেদায়েতের পথে চলার জন্য আমি আল্লাহ তাআলা এটাকে আরো তৈরি করে দিলাম। সুবহানাল্লাহ। এই যুবকেরা যে রাষ্ট্রের মধ্যে বসবাস করত, ওই রাষ্ট্র ছিল খ্রিস্টান ধর্মের, অর্থাৎ রাষ্ট্রের মধ্যে সমস্ত নাগরিকরা ওই বাদশাকে প্রভু হিসাবে মানা শুরু করে দিল, প্রভু মানত। স্রোতের বিপরীত কিছু যুবক বললেন যে না, আমাদের রব তো কয়জন? জোরে বলেন, কয়জন? একজন। যুবক ভাইয়েরা আমার, ভালো করে বুঝতে হবে, সূরাতুল কাহফ থেকে শিক্ষা নিতে হবে। সমাজ আজকে এরকম হয়ে গেল, জানে এটা সত্য, জানে এটা সঠিক, সঠিকটা সঠিক জানার পর সত্যকে সত্য জানার পর সত্যকে গ্রহণ রাখে, এরকম আছে না নাই? আছে না নাই? এই যুবকেরা, রাষ্ট্রের সমস্ত মানুষেরা বাদশার উপাসনা শুরু করে দিল, বাদশাকে প্রভু মানতে শুরু করে দিল। যুবকটা বলল, আমাদের রব হল আল্লাহ, আপনাকে আমরা রব হিসাবে গ্রহণ করবো না। আমার আল্লাহ তাআলা তিনি 14 নম্বর আয়াতে বলে দিলেন, ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদ'উ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। ও যুবকেরা, গভীর মনোযোগ, ভালো করে বোঝা লাগবে। স্রোতের বিপরীত চলা লাগবে। স্রোত যেখানে যায়, স্রোত যেভাবে যায় ওইভাবে যাওয়া যাবে না, ওই পথে চলা যাবে না। আমার আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, যুবকদের জন্য শিক্ষা হল, আমার আল্লাহ তাআলা হাবিব, ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। যুবকরা যখন আল্লাহর প্রতি ঈমান আনা শুরু করে দিল, বাদশা তিনি তার রাজপ্রাসাদের মধ্যে যুবকদেরকে ডাকলেন, বলে, যুবকেরা, আরে তোমরা আমাকে প্রভু হিসাবে মানো না, প্রভু হিসাবে মানো না। আমি চাইলে তোমাদেরকে এখন তোমাদের শরীর থেকে কল্লাটাকে আলাদা করে দিতে পারি। যদি তোমাদের শরীর থেকে কল্লাটাকে আমি আলাদা করে দেই, সমস্ত নাগরিকরা বলবে যে বাদশা মনে হয় কাপুরুষ, তাকে না মানার কারণ সে গর্দানকে আলাদা করে দিয়েছি। আমি তোমাদেরকে আলটিমেটাম দিলাম, 1 সপ্তাহ তোমরা আমাকে প্রভু মানতে হবে। এই যুবকেরা বলল, ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। বাদশাকে বলো, বাদশা আপনি আমাদের রব নয়। ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। বাদশা আপনি আমাদের রব না, আমাদের রব হলো তিনি, যিনি নবমণ্ডল ভূমণ্ডলের মালিক, তিনি হলেন আমাদের রব। সুবহানাল্লাহ। লান নাদ'উ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। যুবকেরা বলল, বাদশা যদি আল্লাহ না করুক, যদি আমরা ওই রবকে বিগিন আপনাকে রব মনে করি, কিন্তু কিংবা অন্যকে রব মনে করি, তাহলে এটা খুব গর্বিত কাজ হবে, আমরা আপনাকে রব হিসাবে কবুল করতে পারবো না, গ্রহণ করতে পারবো না। যুবক ভাইয়েরা আমার, যারা আমার আলোচনা শুনছেন, বোঝাবার জন্য বলি, আপনি মনে করছেন আমি মনে হয় স্রোতের বিপরীত চললে মানুষ আমাকে খারাপ বলবি, আমার উপর হামলা আসবে, মামলা আসবে, ঝড় আসবে, তুফান আসবে। আমার আল্লাহ তাআলা বলে, হাবিব, যখন যুবকেরা এই কথা বললো, বাদশা আপনাকে প্রভু হিসাবে আমরা গ্রহণ করবো না, অ্যাকসেপ্ট করবো না, আপনাকে আমরা প্রভু হিসাবে মানবো না, কোনো ভয়, কোনো তারা পেরে গেল। আমার আল্লাহ বলেন, না না হাবিব, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম। তারা যখন বাদশার সামনে, জালিম শাসকের সামনে যখন তারা সত্যকে প্রকাশ করলো, এক আল্লাহর কথা বললো,
রাবাতনা আলা কুলুবিহিম, আমি আল্লাহ তাআলা তাদের অন্তরটাকে ঈমানের মাধ্যমে আমি আল্লাহ তাআলা দৃঢ় করে দিলাম। সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা শিক্ষা কি নিলাম? জালিমের সামনে কখনো মাথা নত করা যাবে না। কিন্তু আমাদের দেশের মধ্যে দেখা যায় জানে এটা সত্য, কিন্তু সত্যকে সত্য বলে না, কারচুপি করে, এটাকে আবার হিকমত বলে চালিয়ে দেয়। এরকম আছে না নাই? কিসের হিকমত বিয়ে? সত্যকে সত্য বলতেই হবে, মিথ্যাকে মিথ্যা বলাই লাগবে। যদি না বলতে পারেন আপনি বলো আপনার ঈমানের মধ্যে ঘাটতি আছে, ঠিক কিনা? এক নম্বর শিক্ষা হলো জালিম শাসকের সামনে নির্ভয়ে কথা বলতে হবে। প্রিয় ভাইয়ের আমার, গভীর মনোযোগ। যুবকদেরকে এক সপ্তাহ আলটিমেটাম দেওয়া হলো। আয়াত থেকে এক নম্বর শিক্ষা নিলাম, জালিমের শাসকের সামনে বিনা ভয়ে কথা বলতে হবে। কথা বলার কারণে দেখেন আমার আল্লাহ তাআলা কত বড় রহমত তিনি অবতীর্ণ করেন। মনে করলেন হুজুর আমি মনে হয় একজন জালিমের বিরুদ্ধে বললাম, গোটা সমাজ তার পক্ষে, আর আমি একজন বিপক্ষে, মনে হয় আমার অবস্থা কি হবে? না না বন্ধু, সূরাতুল কাহাফ থেকে শিক্ষা নেবেন। জালিমের বিরুদ্ধে কথা বললে, জালিমের বিরুদ্ধে দাঁড়ালে আল্লাহ তাআলা আপনার জন্য ভালো একটি পথ তিনি বের করে দিবেন। সুবহানাল্লাহ। বাদশা যখন বললেন যুবকেরা এক সপ্তাহ আলটিমেটাম দেওয়া হলো, আমাকে প্রভু মানতে হবে। যুবকেরা বাদশার রাজপ্রাসাদ থেকে বের হয়ে গেল। বের হয়ে একজন আরেকজন বলে, ভাই রে, যে রাষ্ট্রের মধ্যে আমার আল্লাহর ইবাদত করা যাবে না, যে রাষ্ট্রের মধ্যে আল্লাহর জমিন আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করা যাবে না, যে রাষ্ট্রের মধ্যে আমার আল্লাহরে আল্লাহ বলে ডাকা যাবে না, আমি এই রাষ্ট্রের মধ্যে থাকবো না, আমি চলে যাবো যেদিকে দু চোখ দেখি। একজন যুবক বললেন আমি চলে যাব। আরেকজন যুবক বললেন ভাই রে, আমি থাকবো না, আমিও চলে যাব। এভাবে করতে করতে তারা যুবকেরা তার রাষ্ট্র থেকে বের হয়ে গেল। বের হতে হতে তারা একটি পাহাড়ের গুহার মধ্যে অবস্থান করল। অবস্থান করার পর আমার আল্লাহ ডাকতেন, আল্লাহ, রাষ্ট্র থেকে বের হয়ে গেলাম, আমাদের দু চোখ যেদিকে যায় সেদিকে বের হয়ে গেলাম, আমরা এখন কি অবস্থা হবে, কি আমরা করব? আমার আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ও নবী হে, যুবকেরা গুহার মধ্যে অবস্থান করলাম আর আমার কাছে দোয়া করলাম, ইযা আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ তাআলা বলেন, হাবিব, যুবকেরা গুহার মধ্যে অবস্থান করল। তারা বলল, আল্লাহ, ফাকালু রাব্বানা, হে আমার রব, হে আমার প্রভু, আতিনা মিন লাদুনকা রাহমা, আয় আল্লাহ, দু চোখে আর দু কিছুই দেখি না, রাষ্ট্র থেকে বের হয়ে গেলাম ঈমানের জন্য, তোমরা দিন কায়েম করতে পারবো না, সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না, যার জন্য বের হয়ে গেলাম। মিন লাদুনকা রাহমাতা, বের হওয়ার কারণে আমাদের কোনো পথ নেই, তুমি আমাদের উপর রহমত বর্ষিত করো। ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা, আয় আল্লাহ তাআলা, শুধু রহমত বর্ষিত করবে, শুধু তাই নয়, আমাদেরকে একটি সঠিক পথে তুমি ব্যবস্থাপনা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, দেখেন আল্লাহর পথে চললে শত বাধা বিপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন। আল্লাহ তাআলা বলেন, হাবিব, আমি আল্লাহ তাআলা তাদেরকে বিপদ থেকে আমি মুক্তি দিলাম, তাদেরকে আমি সাহায্য করলাম। সাহায্যটা আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন, ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ তাআলা বলেন, হাবিব, ফাদারাবনা আলা আযানিহিম, সাহায্য আমি করলাম, সাহায্য আমি করলাম, সঠিক পথের সুসন্ধান আমি দিলাম, সন্ধান দিয়ে দিলাম। আমার সাহায্যটা একটু ভিন্ন আকারে হলো। দেখেন আল্লাহ বললেন, আমি তাদের চোখের মধ্যে ঘুম পাড়িয়ে দিলাম। ও নবী, মানুষ ঘুমিয়ে গেলে তার কানগুলো সজাগ থাকে। দেখবেন মানুষ আপনার বিরুদ্ধে বলে, আপনি ঘুমাচ্ছেন, বলে এটা ঘুমাই, কিন্তু আমার কান সজাগ, বলে কি বলে না? বলো আমার চোখ বন্ধ কিন্তু কান সজাগ, আমি সব কিছু শুনি। আল্লাহ বলেন, হাবিব, ফাদারাবনা আলা আযানিহিম, আমি আল্লাহ তাদের কানগুলোকে বন্ধ করে দিলাম, যাতে তারা কোনো কথাবার্তা শোনার পরে যদি ঘুম না ভাঙে। আমার আল্লাহ তাআলা বলেন, হাবিব, সিনিনা আদাদা,
এইভাবে করতে করতে তারা বহু বছর ঘুমিয়ে গেল। আল্লাহর কাছে বেশ, আমাদের কাছে শেষ। ধরে বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, কিয়ামত চলে আসলো, চন্দ্র বিদীর্ণ হয়ে গেল। আল্লাহ বলেন এই কথা, নবী বলেন দুইটি আঙ্গুল যেরকম পাশাপাশি রে সাহাবায়ে কেরাম, ঠিক তদ্রুপ আমি নবীর আগমনের পরে কিয়ামত এত কাছাকাছি। রসুল চলে গেলেন, প্রায় 1000 বছর হয়ে গেল, কিন্তু কিয়ামত এখন ঘটলো না। তার মানে মনে হয় সময়টা লম্বা হয়ে গেল। কাছে বললেন তারপরও লম্বা। আল্লাহর কাছে বেশ মানে হলো আমাদের কাছে শেষ। ধরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলেন কত বছর ঘুমানো। এই সূরাতুল কাহফের প্রতিষ্ঠা মাইতে বলেন ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাতামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব কি 1 বছর নয়, 2 বছর নয়, আমি আল্লাহ 1 বছর নয়, 2 বছর নয়, 309 বছরদেরকে এভাবে ঘুমিয়ে রাখলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সময় শেষ। আমার কি বুঝাতে চাইলাম আপনাদেরকে এই সূরা থেকে? 1 নম্বর শিক্ষা, ভবিষ্যতে কথাবার্তা বলতে গেলে ইনশাআল্লাহ বলতে হবে। 2 নম্বর, জালিম শাসকের সামনে সত্যকে সত্য বলতেই হবে, মিথ্যাকে মিথ্যা বলাই লাগবে। যদি আপনি বলতে পারেন, বলে যে হুজুর আমার কোনো সামনে পথ নাই। ফেরাউনের বিরুদ্ধে মুসা বলেছিলেন আমার আল্লাহ তাআলা 70টি রাস্তা খুলে দিল। আমার আল্লাহ আছে না নাই? ওই আল্লাহ আছে না নাই? আজকে যদি আপনি সত্যের পক্ষে থাকেন, হক কথা বলেন, জালিমের সামনে আপনি হক কথা বলেন, আর ওই আল্লাহ এখনো আছে। যে আল্লাহ 309 বছর পরে যুবকদের ঘুম ভাঙালেন, মুসার জন্য 70টি রাস্তা করে দিলেন, আপনি এখন আল্লাহর পথে আসেন। আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করতে আপনি লড়াই করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জন্য পথকে তিনি বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তিনি পথ খুলে দিবেন।